দেখো ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন পারসন, এটাকে কি করতে বলেছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভের শুরুতে আমরা কি কি দেই? দুটো জিনিস দেই, একটা হলো ডাব্লিউএস ওয়ার্ড অথবা বি ভার্ব। ডাব্লিউএস অথবা বি ভার্ব, তা ডাব্লিউএস দিয়ে আমরা উত্তর বলি না, এটা বাদ। আমরা বি ভার্ব বোঝার চেষ্টা করব। প্রথমে দেখো এই সেন্টেন্সে বি ভার্ব আছে কিনা। বি ভার্ব কোনগুলো? হ্যাভ, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট। আর এই সেন্টেন্স যদি বি ভার্বের পরে নট না থাকে, একসাথে নটটা সংক্ষিপ্ত ফর্মে দেব। ইজেন্ট, এখানে ইজ আছে না বি ভার্ব, এগুলো বি ভার্ব। বি ভার্ব, বি ভার্বটা সেন্টেন্সের শুরুতে দেব ইজ। আর এই সেন্টেন্সে নট নেই, নটটাই সংক্ষিপ্ত ফর্মে লিখব ইজেন্ট। ইজেন্ট, তারপরে এখান থেকে শুরু করব ম্যান, দি মেকার, সেটাকে বোঝাবো ইজেন্ট। ইজ কোথায় পেলাম? প্রশ্নেই পাইলাম। ইজ কেন দিছি? ইজটা হলো বি ভার্ব। নিয়ম হলো শুরুতে আমরা বি ভার্ব দেব, সেন্টেন্সে থাকবে সেটা আমরা দিয়ে দেব। তারপরে সাবজেক্ট থেকে বাকি অংশ সব লিখে শেষে এইচ দেব, ইন্টারোগেশন মার্ক। প্রথমটা শেষ, দ্বিতীয়টা দ্য লেজি সাফার মিজারেবলি ইন দ্য লং রান এক্সক্লেমেটরি। কেউ বলতে পারবা নিয়মটা কেমন কি হতে পারে? নিয়মটা যে একটা সেন্টেন্সে কোন শব্দটা থাকলে কি লিখবো আর না থাকলে কি লিখবো, মনে আছে না ভুলে গেছো সব? মনে আছে স্যার। কি এ বলো? থাকলে হট বসে আর এ না থাকলে হাউ। এ বা অ্যান যদি প্রশ্নে থাকে তখন একটা শব্দ আসে। এ বা অ্যান থাকলে কোন শব্দ আসে? হট আসে। আর যদি এ বা অ্যান না থাকে তখন কি দেব? হাউ। হাউ। তাহলে এই সেন্টেন্সে এ বা অ্যান কি আছে কোথাও? নেই। তাহলে কি লিখবো? হাউ। 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 হাউর পরে দেখো এই সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব আমরা কোথায় লিখবো? এক্সক্লেমেটরি করতে গেলে সাবজেক্ট ভার্ব শেষে। তাহলে এই সেন্টেন্সে সাবজেক্ট কি আছে? দ্য লেজি, এটা হলো সাবজেক্ট। সাফার হলো ভার্ব। এই দুটো লাস্টে যাবে। তাহলে হাউর পরে কোনটা দেব? এই ভার্বের পরের শব্দটা দেব। হাউ মিজারেবলি, অ্যাডজেক্টিভ। হাউ মিজারেবলি। এরপরে এই সাবজেক্ট ভার্বটা একটু দেব। এখানে বাকি অংশ তো, বাকি অংশ কিছু কিছু জায়গায় সাবজেক্ট ভার্ব মাঝে দিলে সেন্টেন্সটা দেখায় না। যদি তোমরা শেষে রাখো তাও হবে। হাউ মিজারেবলি ইন দ্য লং রান, দ্য লেজি সাফার, এটাও দিতে পারো। যারা একটু মাঝখানে এখানে বসাবা তাদের একটু বেশি ভালো হয়। তোমরা সবসময় শিখে রাখো যে হাউ, হাউ পরে অ্যাডজেক্টিভ দিয়ে সাবজেক্ট ভার্ব বসাবো, বাকি অংশ শেষে রাখো। হাউ মিজারেবলি দ্য লেজি সাফার। সাফার আর ইন দ্য লং রান এইটুকু এখানে বসাই দেব। তারপরে এই সেন্টেন্স হাউ মিজারেবলি, হাউ অ্যাডজেক্টিভ, সাবজেক্ট ভার্ব, তারপরে বাকি অংশ এইটুকু, বাকি অংশ শেষে দিকে এক্সক্লেমেশন মার্ক। হাউ মিজারেবলি দ্য লেজি সাফার ইন দ্য লং রান। আর শেষে অত ভালো হয় না, কিছু কিছু জায়গায় অত ভালো হয় না। এইভাবে শিখে নাও যে হাউ পরে, হাউ বা হটের পরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট ভার্ব দেবো অপশন, বাকি অংশ বাকি শেষে থেকে যাবে, শেষের অংশ। পরের নিয়ম মাননি কেন? পরের নিয়ম তো সহজ। পরের নিয়ম কিসের বলো তো? মাস্টের নিয়ম। মাস্ট চেঞ্জ করে অন্য একটা শব্দ বসবে, তাহলে নেগেটিভ হয়ে যাবে। এটা অল মেন ছিল, অল মেন। তাসলি মাস্টের পরিবর্তে কি করবে? ক্যান নট বাট। অল মেন ক্যান নট বাট দেয়, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট। মাস্ট যেখানেই থাকবে নেগেটিভ করতে হলে ক্যান নট বাট বসাবো। অল মেন জানি কিন্তু মনে আসছে না, অন্য দিন দেখতে পারি। অনেক সহজ রুলটা। মাস্ট থাকলে ক্যান নট বাট। Who does not know about her honesty? কে না জানে তার সততা সম্পর্কে। honesty মানে সততা সম্পর্কে। সকলেই জানে এটা,
উত্তর হবে সকলেই জানে না। প্রশ্ন করছে কে না জানে তার সত্তা সম্পর্কে। এখন এটা দেওয়া আছে ইন্টারোগেশন মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের করতে হবে অ্যাসার্টিভ। এই হু ডাজ নট এর পরিবর্তে একটা শব্দ বসে। দেখো তো মনে করে হু ডাজ নট এর পরে একটা শব্দ বসে। এভরিবডি। এভরিবডি আর একটা জায়গায় সেন্স আছে। হু ডাজ নট এর পরিবর্তে এভরিবডি। আর এই এভরিবডি হলো থার্ড পারসন সিঙ্গুলার। এভরিবডি নোস অ্যাবাউট আর জাদা দিবা ফুল স্টপ। এভরিবডি নোস অ্যাবাউট হার অনেস্টি। তুমি সামান কোথায় রয়েছে? Who does not know about her honesty? Everybody knows about her honesty. আর সেটা আছে so we should save this useful river. Imperative এর পারসন দিয়ে বলেছিলাম, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন আছে না সেকেন্ড পারসন আছে? ওইটা আর ফার্স্ট পারসন হলে কি বসে? লেটস। সো আছে, সো রেখে দেব। এই ফার্স্ট পারসনের জন্য লেটস, এই শুড বাদ যায়। লেটস সেভ। লেটস সেভ দিস। হ্যাঁ, লেট আস দিলে হবে। লেট আস অথবা লেটস সেভ দিস ইউজফুল রিভার।